তৈরি পোশাক শিল্পের পর দেশের সবচেয়ে সম্ভাবনাময় উৎপাদন খাত ওষুধ শিল্প। দেশের চাহিদার প্রায় ৯৮% পূরণ করে বিশ্বের ১৪০টিরও বেশি দেশে পৌঁছে যাচ্ছে বাংলাদেশের তৈরি ওষুধ। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিশ্ব বাজারেও তৈরি হয়েছে আস্থার জায়গা। কিন্তু এই সাফল্যের আড়ালেই তৈরি হয়েছে এক বড় সংকট। কারখানায় উৎপাদন শেষ হলেও শত শত ঔষধ পৌঁছাতে পারছে না রোগীদের হাতে। ১৯৯৪ সালে ওষুধ মূল্য নির্ধারণের গ্যাজেট অনুযায়ী দেশের বাজারে মোট ১১৭ ধরনের ওষুধের মূল্য নির্ধারণ করে থাকে সরকার। তবে ২০২৩ সালে এই আইন পরিবর্তন হয়ে এই তালিকা হয়ে দাঁড়ায় ৭০০-তে। কার্যত এরপর থেকে এই আইন আর আলোর মুখ দেখেনি, যার ফলে এইসব বাজারে যে জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে সেইগুলো ওষুধের নতুন মূল্য নির্ধারণের যে তালিকা সেই চিঠি এখনও পড়ে রয়েছে দপ্তরে। শুধু তাই নয়, এইসব ওষুধের যে নতুন সংস্করণ সেই সংস্করণও আর আসতে পারছে না বাজারে, যার ফলে রোগী ও যারা ভোক্তারা রয়েছেন তারা উন্নত এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যেসব ওষুধ রয়েছে সেসব ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। মূল্য নির্ধারণের প্রশাসনিক আইনি জটিলতা ও ক্ষমতার পালাবদলে থমকে আছে বাজারজাতকরণের অনুমোদন। বর্তমানে ৬৯টি প্রতিষ্ঠানের ১১৪৪টি ওষুধ মূল্য নির্ধারণের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ সহ জটিল রোগের চিকিৎসা প্রার্থীরা। পুরনো অনেক ওষুধের মূল্য পুনর্নির্ধারণের আবেদনও প্রায় ২ বছর ধরে ঝুলে আছে। ডলার বিনিময় হার বৃদ্ধি, কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বাড়লেও মূল্য সমন্বয় করতে পারছে না কোম্পানিগুলো। ফলে কিছু ওষুধ বাজারে টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়েছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। আর নতুন প্রজন্মে যেসব ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলক কম এবং চিকিৎসা আরও কার্যকর, সেগুলো রোগীদের নাগালের বাইরে থেকে যাচ্ছে। ডেভেলপমেন্টটা হচ্ছে বেশি ডায়াবেটিক এরিয়াতে, এন্ডোক্রাইনোলজিতে ডায়াবেটিক এরিয়াতে নতুন নতুন ড্রাগ আসে। আবার কিছু কিছু আপনার কার্ডিওভাস্কুলার এরিয়াতেও কিছু এরিয়া আসে যে নিউ প্রোডাক্ট এসছে। অ্যান্ড কিছু আমাদের সিএনএস বর্তমান যুগে কোভিড পরবর্তী সময়ে নার্ভাস সিস্টেম রিলেটেড কিছু ডিজিজ বেরোচ্ছে, সেখানে কিছু নিউ ড্রাগ এসছে। এই ড্রাগগুলো এফিকেসিটা কিছুটা বেটার এবং কিছু সাইড এফেক্ট কম থাকে। এটি হলো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়িক ক্ষতির চেয়েও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি থেকে রোগীদের বঞ্চিত হওয়ার ক্ষতি ঢের বেশি। বিশেষ করে এলডিসি উত্তরণের পর অনেক ওষুধ পেটেন্ট সুরক্ষার আওতার বাইরে চলে গেলে সেগুলো আর দেশে উৎপাদন সম্ভব হবে না, তাতে বাড়বে আমদানি ব্যয়। গত ইন্টারিমের সময় যে প্রাইস নির্ধারণ করা হয়েছে, সেই যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতাটা এখনও নিরসন হয়নি, যার ফলে এটার বহুমাত্রিক অসুবিধা তৈরি হয়েছে। এখন নতুন প্রোডাক্টের র মেটেরিয়াল, অ্যাক্টিভ র মেটেরিয়াল আমাদের কিন্তু ফ্যাক্টরিতে এক্সপায়ার হয়ে যাচ্ছে, কারণ নিউ প্রোডাক্টের অ্যাপ্রুভাল নাই। এখানে প্রাইস অ্যাপ্রুভাল না থাকলে আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডের সব কাজই স্থবির হয়ে যায়। যে সমস্ত ড্রাগ এলডিসি উত্তরণের পরে পেটেন্ট রাইটের মধ্যে থাকবে, সে সমস্ত প্রোডাক্ট আমরা বাংলাদেশে মার্কেট করতে পারবো না, লঞ্চ করতে পারবো না, যে সেগুলো ইম্পোর্ট করতেই হবে। আর আরেকটা অসুবিধা হতে পারে যে একটু র মেটেরিয়ালসের প্রাইস দাম বাড়তে পারে, ইভেন যেগুলো নন পেটেন্ট। এদিকে ঔষধ নিয়ন্ত্রক সংস্থা বলছে, সমস্যার মূল কারণ প্রশাসনিক ও আইনি জটিলতা। ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ অনুযায়ী মূল্য নির্ধারণের জন্য একাধিক কমিটির সুপারিশ প্রয়োজন, যার একটি কমিটি গঠন হলেও বাকি দুটি কমিটি এখনও গঠনই হয়নি। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনেও সংকট বেড়েছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির একটি রিটের কারণে কোর্ট থেকে একটা নির্দেশনা আসে, স্টে অর্ডার হয় হলো ইন্টারিম গভর্নমেন্ট যে গেজেট প্রকাশ করেছে, সেই গেজেট নিয়ে মূল্য নির্ধারণের কাজের তখন বাধাগ্রস্ত হয়। মন্ত্রণালয় থেকে অলরেডি জাতীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এখন আমাদের হাতে বাকি শুধু মূল্য নির্ধারণ কমিটি আর সাব কমিটি। তবে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শেষে কয়েকদিনের মধ্যে সব আইনি জটিলতা কাটিয়ে কমিটি গঠন করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি এখন টেলিভিশনকে আরো বলেন, মন্ত্রিসভার অনুমোদন পেলে নতুন ওষুধের মূল্য নির্ধারণ করে বাজারজাত করতে আর কোনো জটিলতা থাকবে না। আমরা অলরেডি কমিটি গঠন করে ফেলেছি। গত পরশুদিন প্রাইভেট ফার্মাসিউটিক্যাল প্রডিউসারদের সাথে আমাদের খুব ফ্রুটফুল, সুন্দর, কমফোর্টেবল মিটিং হয়েছে। উই হ্যাভ ফর্মড আওয়ার কমিটি। যে লিটিগেশনটা আগের গভর্নমেন্ট আমলে ছিল, তাদের একটা মামলা ছিল, আমাদের একটা প্রজ্ঞাপন ছিল। উই আর গোয়িং টু উইথড্র দিস প্রজ্ঞাপন, তারা গোয়িং টু উইথড্র দ্য কেস।
আমরা বসে আমাদের কমিটি করে দেওয়া হয়েছে, সেখানে 2 জন পর্যবেক্ষণ প্রাইভেট ফার্মাসিউটিক্যাল মেডিসিন কোম্পানিগুলির থাকবে, বসে মূল্য নির্ধারণ করা হবে। নতুন যে ওষুধগুলি মার্কেটে ছিল না, আগের গভর্নমেন্ট যা কোনো কারণে বন্ধ করে রেখেছিল, উই আর গোয়িং টু ওপেন, ওইগুলির মূল্য নির্ধারণ হবে, আর বাকিগুলির খুব টলারেবল মূল্যে কিছুটা অ্যাডজাস্ট করা হবে ইনফ্লেশনের সাথে। বোথ দ্য পার্টিজ হ্যাভ অ্যাগ্রিড, পার্টিজ মিনস দ্য মিনিস্ট্রি অ্যান্ড দ্য প্রাইভেট ফার্মাসিউটিক্যাল প্রডিউসার্স। তিনি আরও জানান 6 ক্যাটাগরির জীবন রক্ষাকারী ওষুধের দাম বাড়ানো হবে না। এর আগে চিকিৎসা সরঞ্জাম সহ প্রায় 120টির বেশি পণ্যে মূল্য নির্ধারণ করে কিছু ক্ষেত্রে দাম কমিয়েছে ঔষধ প্রশাসন। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।